এই যে স্বর্ণা, কিশোরী স্বর্ণা, তার জন্য আজকে দাঁড়িয়েছি। আজকে এখানে দাঁড়িয়েছি খুব অল্প কয়েকজন মানুষ, সংখ্যায় হয়তো অল্প, কিন্তু আমরা মনে বা জোরে আমরা অল্প নই। আমরা মনে করি যে যেই আগ্রাসন আমাদের উপরে চলছে, এবং আজকে আমরা দাঁড়িয়েছি স্বর্ণা দাসকে কেন্দ্র করে। আমাদের যে 14 বছরের কিশোরী স্বর্ণা দাস, যাকে অকাতরে গুলি করে মেরে ফেলা হয়েছে, যেই মেয়েটি বলেছিল যে আঙ্কেল আমাদেরকে আইনের কাছে দিয়ে দিন, আমাদেরকে মারবেন না, তারপরেও সেই পাষাণ্ডদের মনোভাব একটু বদলায়নি, তারা তাকে মেরে ফেলেছে। আমরা স্বাধীন হয়েছি আজকে প্রায় 52 বছর। এই 52 বছর ধরেই আমরা দেখছি যে ভারত তার আধিপত্য আমাদের উপরে সব সময় বিস্তার করে রাখার চেষ্টা করে, এবং তারা বোধহয় মনে করে যে আমরা তাদের অঙ্গরাজ্য। কিন্তু ভারতকে আমি বলতে চাই এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আসলে কারোর অঙ্গরাজ্য নই, আমরা একটা স্বাধীন দেশ। আপনারা জানেন যে দেশের মানুষ জুলাইয়ে কিভাবে ঘর থেকে বেরিয়েছিল, কেন বেরিয়েছিল? বেরিয়েছিল অন্যায়ের প্রতিবাদ করার জন্য। এবং আমি মনে করি যে আমাদের প্রতিটি মানুষের, আমরা সংখ্যায় কতজন হলাম, আমরা একজন না দুইজন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাকে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমরা দেখেছি ফেলানীকে কিভাবে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে, আমরা দেখেছি কি করে বর্ডারে লাশ গুলি করে মেরে সেই লাশ ট্রেনে তারা নিয়ে যায়, তারপরে 2-3 দিন পরে পতাকা বৈঠকের নামে একটা প্রহসন করে, করার পরে 3-4 দিন পরে তারা আমাদেরকে লাশ হস্তান্তর করে। এটা তো আসলে কোনো সভ্য দেশ করতে পারে না। আমি মনে করি না যে কোনো সভ্য দেশ এই কাজটা করতে পারে। তাই আমরা এই যে স্বর্ণা, কিশোরী স্বর্ণা, তার জন্য আজকে দাঁড়িয়েছি। এবং আমার যে সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলন, সেখান থেকে আমাদের একটা টিম গতকাল অলরেডি স্বর্ণা দাসের বাড়িতে গেছেন। তারা সেখানে কথা বলবেন, পরিস্থিতি দেখবেন, স্বর্ণা দাসের সব কিছু দেখবেন, তার বাবা মায়ের সাথে কথা বলবেন, এবং তারা ফিরে আসলে আমরা আপনাদেরকে নিয়ে বসে আমরা একটা প্রেস কনফারেন্স করব, এবং আমরা জানাবো যে আসলে কি অবস্থা সেখানে। দিনের পর দিন আসলে এগুলো চলতে দেওয়া যায় না। আমাদের মানুষকে এখন অনেক বেশি সজাগ হতে হবে এবং অনেক সচেতন হতে হবে। আমাদের যে এত লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখতে হবে, এবং যে কোনো রাষ্ট্রের, যে কোনো রাজ্যের আগ্রাসন বিরোধী মনোভাব আমাদেরকে স্বাধীনভাবে, শক্তভাবে এবং দৃঢ়ভাবে এর প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ জানাতে হবে। সেই উদ্দেশ্যেই আমরা এখানে দাঁড়িয়েছি। এবং আমি দেশবাসী এবং অন্যান্য আমার বন্ধু-বান্ধব যারা আছেন সবাইকেই অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে, নিজের জায়গা থেকে আপনি প্রতিবাদ করুন, আপনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন।